গাইস, আজকে রবিবার ছুটির দিন উপলক্ষে একটা ছোট্ট রেসিপি সবার কাছে শেয়ার করছি। সবারই আই থিঙ্ক ওটা ফেভারিট হয় এবং ফেভারিট লাগে। রবিবার আজকে সবাই তো একটু হ্যাপি মোমেন্টই থাকে, কারণ কারো কাজের জন্য ছুটি থাকে, কারো সারা সপ্তাহ টিউশনই কমপ্লিট করে আজকে একটু ফ্রি ডে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা সবই চলে। তো আজকের ভিডিও হচ্ছে রবিবারের স্পেশাল কিছু রান্না করছে মা, মাটন করছে যতদূর জানি। তো চলো, মা ফোন করলো যে একবার আয়, একটা জিনিস বানাচ্ছি, চলো দেখা যাক। তো আমি আস্তে আস্তে মা রান্না শুরু করে দিয়েছে, অনেকটাই প্রায় এগিয়ে গেছে। চলো কি কি হয়ে গেছে দেখা। কড়া চাপিয়ে দিয়েছে, কড়া গরম হওয়ার জন্য। আর এই যে এইদিকে আলু ফ্রাই, পেঁয়াজ বাটা, তারপর এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে, আর আদা বাটাও রাখা আছে। তেল দেওয়া হচ্ছে, তেলটা আগে গরম হবে, তারপর এই সব জিনিসপত্রগুলো ছাড়া হবে। তো এখন রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা, দেখতে পাচ্ছি ভালো হচ্ছে। এলাচ দারচিনি সব দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আসছে নাড়িয়ে নিয়ে পেঁয়াজ বাটা চলে এসছে। পেঁয়াজটা এখন ভালোভাবে ভাজা হবে, যখন এবার লাল লাল হয়ে গেছে তারপর এটাকে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর সব বাকি জিনিসপত্র দেওয়া হবে। পেঁয়াজটা দেখতে হচ্ছে লাল লাল হয়ে গেছে এখন। আসছে আদা বাটা, ওইখানে রসুনটা পেস্ট করে রাখা আছে। এখানে যতক্ষণ রান্না চলছে ততক্ষণ এটা বসে আছে, খালি খাওয়ার চিন্তা। খালি খাবি জল, জল মাংস খাবি, খাবি না তো? এই যান মাংস খাবি, এই যান মাংস খাবি, জল খাবি। যতটা মিক্স করা হবে তত ভালো হবে, কারণ মশলা যদি ভালো হয় তখন মাংসের টেস্ট অটোমেটিকই ভালো হওয়ার কথা। আর টমেটো দেওয়া হচ্ছে, প্রায় 15 মিনিট এভাবে ঠিকঠাক মিক্স মেশানোর পর টমেটো দেওয়া হচ্ছে, এরপর আলু আসছে। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে, জিরা জিরা দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে মশলা এটা লাল লাল বেশ কালার চলে আসার চেষ্টা হচ্ছে। এবার একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেওয়া। এখন মিষ্টি দইয়ের হাঁড়িটাও কিনে নিয়েছে এই যে কাকা আমাদের মিষ্টি দইয়ের হাঁড়ি দিল। আবার চলে এসেছে মাংসের এখানে। এখন হয়ে গেছে মশলাটা, এখন মাংস ম্যারিনেট করা ছিল সেই মাংসটা করলো। এটা একদম হালকা স্টিমে মাংসটা কষা হবে। A few moments later. তো আজকে মূল রেসিপি ছিল মাংস। ভোটের ওখানে নাম তুলতে গিয়ে ভোটের কার্ডে নাম তুলতে গিয়ে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো সরি তার জন্য। মাংসটা দেখো লাল লাল বেশ ঝাল ঝাল, খেতে বেশ ভালোই হবে আশা করি। এছাড়া আরো বেগুনের ঝাল, ঢেঁড়স ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, ইলিশ মাছের ভাপা, চাটনি, দই, ভাতে লেবু লঙ্কা। তো মাংসটাই মেয়ে আজকে।
মাংসটা দেখতেই পাচ্ছ পুরো নরম হয়েছে, হাতে আঙুল একটা আঙুলে ছাড়া যাচ্ছে। খেয়েও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এরকমই, টাটা।